এবার জগন্নাথ সরকারের কঠোরতম শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ নবদ্বীপে। রবিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ দেখালো নদিয়া আদিবাসী ন্যায় বিচার কমিটির তরফে। আদিবাসী যুবক সুব্রত মন্ডল নিগৃহীতকারী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি নদিয়ার শান্তিপুর এলাকায় এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগ ওঠে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে। আর এই ঘটনার পরবর্তীতে শান্তিপুর থানায় জগন্নাথ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আহত আদিবাসী যুবকের পরিবারের তরফ থেকে। সূত্র মারফত আরও জানা যায়, ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা জগন্নাথ সরকারও আদিবাসী পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানায় শান্তিপুর থানায়। আর এই ঘটনার প্রতিবাদে ও জগন্নাথ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ দেখালো এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। হাতে তীরধনুক ও জগন্নাথ সরকারের শাস্তি চাই এই প্ল্যাকার্ড হাতে নিয়েই এদিন অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের ফলে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশের সাথে কথা বলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। অবরোধ তুললেও কানাইনগর বটতলা এলাকায় তারা বেশ কিছু সময় অর্থাৎ বিক্ষোভ সভা চালিয়ে যান। আদিবাসী ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী ঐক্য জিন্দাবাদ। মা বোনেরাই লেবেবার, সেই মা বোনেরা কাজ পায় না। যারা কাজ পায় না তারা আগে জব কার্ড জমা দিয়ে টাকা তুলে নেয়। এই প্রতিবাদ জানাতে আমি আজকে এই সবাই যারা আছেন তাদেরকে বলার জন্য অনুরোধ জানাবো। এখন বলবে, আজকে আমরা কানাইনগর বটতলা একটা প্রতিবাদ সভা আমরা সংগঠিত করেছি। গত কিছুদিন আগে শান্তিপুর এলাকায় আরবান্দি গ্রামে আমাদের একটা ঘটনা ঘটেছে। আদিবাসীর জমি লিজ নিয়েছে জগন্নাথ সরকার এবং তার এই 25 সালে শেষ হবে, কিন্তু লিজ নেওয়া পুকুরটা তো দূরে যাক, গাছ কেটে সে ফরেস্ট দপ্তরে অনুমতি ছাড়াই সে গাছগুলো বিক্রি করছে। আর সুব্রতকে শারীরিকভাবে নির্যাতন করেছে তার দলবল। সেই জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। সুব্রত মুন্ড কিন্তু তার এস্টিমেটে কোনো খাতা কলমে সই নেই। তার দাদা তার বাবা হয়তো জমিটা দিয়েছে কিন্তু সুব্রত দিইনি। সুব্রত ওই গাছ কাটাতে প্রতিবাদ করেছে বলে তার উপরে তার দলবলগুলো নিগ্রহ করেছে প্রতিবাদ। সেই জন্য আমরা নবদ্বীপ ব্লক এলাকায় কানাইনগরে আমরা প্রতিবাদ সভা করছি, যাতে এই ঘটনা ন্যায় জগন্নাথ সরকারের যেন উপযুক্ত শাস্তি হয়, তার ন্যায় বিচারের জন্য আমরা নদিয়া জেলা ন্যায় কমিটি পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভাটা সংগঠিত করেছি। ধন্যবাদ সাংবাদিক। আমার নাম সমর সর্দার, আমি সংগঠনের সদস্য। এপ্রিল মাসের 17 তারিখে আমি খবর পাই জগন্নাথ সরকার আমার পুকুর পাড়ে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। খবর পাওয়াকালীন আমি স্পটে যাই। স্পটে যাওয়ার পরে আমি দেখি জগন্নাথ সরকার আমার 10টা সেগুন গাছ কেটে ফেলেছে। তারপরে আমি থানায় ফোন করি, শান্তিপুর থানাতে ফোন করলে শান্তিপুর থানা থেকে লোক আসে, পুলিশ আসে, এসে তৎক্ষণাৎ সেই গাছ কাটা বন্ধ হয়। হওয়ার পরে সেই গাছগুলো পুকুর পাড়ে পড়ে থাকে। এবার যেহেতু জগন্নাথ সরকার একজন সাংসদ, তার
রাজনৈতিক ক্ষমতা রয়েছে, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের সেই সূত্রে আমরা নিরীহ, আমাদের মানে ক্ষমতাই নেই। সেই সূত্রে আমরা গাছগুলো আটকানোর জন্য 208 নম্বর দাগ আমাদের একটা জায়গা জমি আছে, সেই জমির মধ্যে একটা রাস্তা আছে, আমরা রাস্তা তৈরি করেছিলাম। সেই রাস্তাটাকে আমি মানে ঘিরতে যাই, যাতে রাতের অন্ধকারে জগন্নাথ সরকার গাছগুলো তুলে নিয়ে যেতে না পারে। ঘিরতে যাওয়াকালীন আমার দুটো জোন থাকছিল, সেই জোন দিয়ে আমি রাস্তা ঘিরছিলাম। আমার রাস্তাও ঘেরা কমপ্লিট, আমি চলে আসবো। সেই মুহূর্তে জগন্নাথ সরকার তার দলবল নিয়ে নিজে গাড়ি নিয়ে ঢুকে পড়ে আমার ওখানে। ঢুকে আমার যে বেড়া দিয়েছিলাম সেই বেড়াটা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে বেড়াটা ভেঙে আমি সামনে বেড়াটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। উনি আমাকেও তোয়াক্কা না করে গাড়ি দিয়ে বেড়া ভাঙতে যাচ্ছিলো। আমি দেখলাম যে আমি যদি দাঁড়িয়ে থাকি আমাকেও পিছিয়ে দিতে পারে উনি। আমি তখন সরে গিয়ে দাঁড়াই, উনি গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে চলে যাওয়ার পর তারপর আমি ভিডিও করা শুরু করি। আমার হাতে একটা ফোন ছিল, সেই ফোন থেকে আমি ভিডিও করছিলাম। সেই ভিডিও করাকালীন উনার দলবল প্লাস উনি আমার হাতের ফোনটা কাটার জন্য লেগে উঠে পড়ে লাগে। যখন আমার ফোনটা কাটতে ব্যর্থ হওয়াকালীন তখন সবাই মিলে আমাকে কিলচর ঘুষি মারে। জগন্নাথ সরকার নিজে গাড়ি থেকে নেমে আমার ডান পায়ে দুটো লাথি মারার ফলে আমার পাটা ভেঙে যায়। তারপর আমাকে পেছন থেকে লাথি মেরে আবার পুকুরে ফেলে দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। আমি চাইছি প্রশাসনিক দৃষ্টান্তমূলক শাস্তি জগন্নাথ সরকার পায়। আমার নাম সুব্রত মন্ডল, বাড়ি ডঙ্কেরা নিমতলা।